জলপাইয়ের আচার বানিয়ে নিলাম এবং এই আচারটাকে কিন্তু সংরক্ষণ করা যাবে সারা বছর। জলপাইয়ের আচারটা কিন্তু দারুণ মজার হয়। এখানে কিন্তু 1 কেজি জলপাই আছে, বাজার থেকে আনা হয়েছে। তো এইখানে কিন্তু গরম পানির মধ্যে জলপাইগুলা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিছি। এই জলপাইগুলা কিন্তু 80% পাকাই ছিল। এখন কিন্তু এই জলপাইগুলা নামিয়ে নিব। এখন আমি এইখানে শুকনা মরিচ এবং পাঁচফোড়নগুলা সুন্দর করে টেলে নিব। এখানে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিছি। তো শুকনা মরিচগুলো সুন্দর করে টেলে এখন আমি এইখানে পাঁচফোড়নগুলা দিয়ে দিছি। মশলাটাকে সুন্দর করে পাটার মধ্যে পিষে নিব আমি। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এইখানে সরিষার তেল দিয়ে দিব আচার বানানোর জন্য। প্রথমে কিন্তু তেলের মধ্যে এইখানে কয়েকটা রসুন দিয়ে দিছি। পাঁচফোড়নের মশলাটা করার পর এখানে কিন্তু রসুনগুলো থেতু করা হয়েছে, তার জন্য আর কি এমন কালারটা হয়েছে। রসুনগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। তারপর আমি এইখানে চটকানো জলপাইগুলা দিয়ে দিলাম। স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু আমি গরম অবস্থায় জলপাইগুলা সুন্দর করে চটকিয়ে নিছি। জলপাইগুলাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, তাতে জলপাইয়ের গায়ে গায়ে সব তেল মিশে যায়। এই জলপাইয়ের আচারটা বানাইতে যেমন সহজ, খাইতে কিন্তু অনেক মজার। এইভাবে আচার বানিয়ে খেলে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। জলপাইয়ের গায়ে গায়ে কিন্তু তেলটা লেগে গেছে। এখন কিন্তু আমি চিনি দিয়ে দিব। এখানে কিন্তু আমি আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিব। চিনির পরপর কিন্তু আমি লবণও দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আচারটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর চিনিগুলা কিন্তু আচারের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিব। আচার থেকে কিন্তু এখন পানি ছাড়বে, যেহেতু চিনি দেওয়া হয়েছে। আমার হাতের আচার যে খাইছে সবসময় কিন্তু সে প্রশংসাই করছে। সবসময় কিন্তু আমি এভাবেই আচার বানাই, তো আমার কাছ থেকে কিন্তু অনেকজনে আচার বানিয়ে নেই। এখানে কিন্তু চিনিটা কম হয়ে গেছে, তো এইখানে আরও একটু চিনি দিয়ে দিলাম। চিনির পানিটা কিন্তু জলপাইয়ের মধ্যে থাকা যাবে না। এখন আমি এইখানে পাঁচফোড়নগুলা দিয়ে দিব। জলপাইয়ের গায়ে থেকে কিন্তু একদমই চিনির পানি ছিল না। চিনির পানি একদম শুকালে তারপরে কিন্তু আমি এই গুঁড়োটা দিয়ে দিছি। পাঁচফোড়ন দেওয়া হইলে সুন্দর করে অল্প আঁচ দিয়ে ভাজি করলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। ওই কালারটা আসার আগ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। আর এই তো এখানে কিন্তু জলপাইয়ের কালারটা কিন্তু অলরেডি চলে আসছে। আচারটা যেহেতু দলা পেকে আসছে, তো আমাকে বুঝতে হবে আচারটা আমার হয়ে গেছে। এখন আমি স্টিলের বড় প্লেটের মধ্যে নামিয়ে নিব। ঠান্ডা করার জন্য কিন্তু ছড়ানো পাত্রই অনেক ভালো। এখানে কিন্তু আমি 1-2 ঘন্টা রেখে ঠান্ডা করে কিন্তু ছাদে নিয়ে যাব রোদের মধ্যে দিতে। এভাবে কিন্তু আচার বানালে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়। আমি আচার বানালে সবসময় চেষ্টা করি তেলটা একটু বেশি দেওয়ার। 1 কেজি জলপাই দিয়ে যেহেতু আমি আচার বানাইছি, এখানে কিন্তু খুব অল্প পরিমাণেই হয়ে গেছে। যাই হোক, আচারটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু আমি রোদ্রে দিয়ে দিলাম। আর আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এরকম রৌদ্রের মধ্যে কিন্তু সবকিছু একদম জলমল করতেছে। 3 ঘন্টার মতো আমি আচারটাকে রৌদ্রে রেখেছিলাম। এখন আমি এখানে একটা কাঁচের বয়ামের মধ্যে আচারটা রেখে দিব। একদম সিম্পলভাবে কিন্তু আমি এই আচারটা বানাইছি। আপনারা চাইলেই কিন্তু এভাবে বানাতে পারেন। সত্যি কথা বলতে অনেক অনেক মজার হয়। আর যারা খাইছে তারা তো সবসময় আমার প্রশংসা করে আচারের। এই আচার দিয়ে কিন্তু খিচুড়ি এবং বিরিয়ানি জমিয়ে খাওয়া হবে। 1 কেজি আচার দিয়ে কিন্তু একটা বয়ামেই বসছে। আর এই তো দেখেন, এখানে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন।